দেশের খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্রদের মাঝে ঈদকে আনন্দঘন করে তুলতে আজ সিলেটের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঈদ উপহার বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন ও সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতেই প্রতিবছর এমন আয়োজন করা হয়ে থাকে বলে বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স চৌধুরী লিপন। এই উপহারের মাধ্যমে আমরা ঈদটা ভাগাভাগি করে ঈদ উদযাপন করে থাকি। আমাদের দলীয় নেত্রী, আমাদের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে প্রত্যেক স্বাবলম্বী আমাদের দলীয় যারা নেতৃবৃন্দ রয়েছে তারা অবশ্যই দলীয় যারা আর্থিকভাবে সচ্ছল নয় তাদের পাশে দাঁড়ানোর সাথে সাথে অসহায় হতদরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে যাতে আমরা দাঁড়িয়ে কাজ করি, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আজকে এখানে এই ওয়ার্ডের প্রায় ২০০০-এর অধিক হতদরিদ্রের মধ্যে আজকে এই ঈদ উপহার বিতরণ করতে পেরেছি। সেটি প্রত্যেক বছরই আমরা বিতরণ করে থাকি। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোমেন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে সামর্থ্য অনুযায়ী দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতে হবে। শেখ হাসিনা সরকার দেশের দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে যাচ্ছে। তার নেতৃত্বে দেশের মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। আগামী ২০৪১ সালে বাংলাদেশের দারিদ্রতা দূর হবে। শেখ হাসিনার দারিদ্র একটা অভিশাপ, এর থেকে মুক্তি আমাদের অবশ্যই দরকার। আর সেই জন্য আমরা দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখবো, কোন ধরনের অশান্তি সৃষ্টি করবো না, যাতে উন্নয়নের এই মহাসড়কের যাত্রা ঠিক এই যাত্রা যে শুরু হয়েছে ইনশাআল্লাহ এটা উত্তরোত্তর বাড়বে এবং আপনাদের প্রত্যেকের জীবন মানের অবস্থা আরো উন্নয়ন, সেটাই আমাদের পক্ষ। এই বাবদে আপনার গত ২ দিন আগে আপনার ঝড় বৃষ্টি, বিশেষ করে শিলাবৃষ্টির জন্যে সিলেটের অনেক রোগী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চেষ্টা করতেছি তাদের কিভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। তো দোয়া করে যাতে প্রত্যেকের ঘরে আমরা ঈদের আনন্দ বয়ে নিয়ে আসি। পরে মন্ত্রী অনুষ্ঠানে আসা নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার তুলে দেন। ঈদ উপহার পেয়ে আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার নিম্ন আয়ের মানুষজনরা। জুবায়ের আহমেদ, টুডিবিডি টিভি, সিলেট।